এর মাধ্যমে আদালতের উপর ভরসা রাখতে হবে। আদালতে অনেক সুযোগ আছে, বিভিন্ন স্টেপ আছে আদালতে, কিন্তু সিবিআই বা পুলিশ এই দুটি সংস্থা আমাদের দেশের তদন্তকারী সংস্থা, দুটি মানে পারচেস মানে বিক্রি হয়ে যায়। সত্যি কথা বলতে কি, আমরা যে সিবিআই 10 বছর তদন্ত করছি, কোনো তদন্ত করেনি সিবিআই। কলকাতা পুলিশ যেটা করেছিল সেটার উপরে সিলমোহর লাগিয়ে দিয়ে এবং আমাদের বোঝানোর চেষ্টা করেছিল আপনার বিচার চেয়েছিলেন, সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ব্যবস্থা করে দিয়েছি, ব্যাস আপনারা হয়ে গেছে, এবার যান। এই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনের অবস্থা। কাকু, একটা প্রশ্ন, এই যে আপনি বললেন অভয়ের ঘটনার সময়ও ডিসি নর্থ এরকম একটি ঘটনা ঘটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ক্ষতিপূরণ বা টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, পুলিশ প্রশাসনের ওপর মানুষের আস্থা কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? কারণ তামান্নার মা কোনো প্রশাসনের উপরে আমাদের আস্থা নেই। শুধু পুলিশ নয়, মুখ্যমন্ত্রী নিজেও আমাদের টাকার অফার করেছেন এবং পরবর্তীকালে আমাদের 4 কোটি টাকা দেওয়ার প্রস্তাবও এসছে। এইরকম মানে টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করার অনেক দিন ধরে চেষ্টা করছে, কিন্তু কোনো রকমভাবে আমাদের মুখ বন্ধ করতে পারছেন না। সেটা ওনারা খুব দুঃখ পাচ্ছেন আমার মনে হয়। আমরা চেষ্টা করছি লড়াই চালাবার, সেই লড়াই ওনারা চালাতে দেবেন না, সেটা আদালতের সামনে গিয়ে তারা অনেক প্রমাণ করে দিচ্ছেন।